সকালবেলায় উঠে স্নান করে এই যে কাঁচা ধোয়া করে নিয়েছি সংসারে। এই যে বন্ধুরা, সকালবেলায় উঠে স্নান করে এই সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ছেলের একটু জামা প্যান্ট কেচে দিলাম, যে দেখালাম হচ্ছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগে। তা এখন আজকে কি রান্না হবে, কর্তামশাই তো বাজারে গেছে, আর এখন কি রান্না করছি সেটাই দেখিয়ে দিই। এই দেখুন, এই যে আলু ভাজা চাপিয়ে দিয়ে অন্য কাজ করছি। এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করছি। এইখানে এই দেখুন, এটা হচ্ছে মেথি শাক। এই যে মেথি শাকটা করে নিয়েছি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করেছি। কর্তামশাইকে বলেছি যে বেগুন আনতে, বেগুন আর হচ্ছে বড়ি আনতে, তা উনি বেগুন আর বড়ি কোনোটাই আনিনি। মানে এটা তো গত দিনের বাজারে হচ্ছে, এটা ঘরে ছিল, তা হচ্ছে বেগুন আর বড়ি আনিনি, তাই আমি রসুন ফোড়ন দিয়ে এই যে করেছি মেথি শাকটা। এই যে এখন তাড়াতাড়ি করে সকালে রান্নাটা করে নিই, কর্তামশাই খেয়ে কাজে যাবে। অনেক দিন কাজে যেতে পারিনি, সেই রাসের সময় কাজে গেছে, আর তারপরে আর এখন আর এই পর্যন্ত আর কাজ হয়নি, মানে যেতে পারিনি, নানা রকম কাজে ব্যস্ত ছিল। তা হচ্ছে আজ কাজে যাবে, তার জন্য আমি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে উনি তো বাজারেই গেছে, বাজার করে নিয়ে আসুক, দেখি কি হচ্ছে বাজার টাজার করে নিয়ে আসে। বন্ধুরা, দুটো ডিম ভেঙে নিয়েছি, এই দুটোকে এখন অমলেট করে নেব। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে তেল হয়ে গেছে, এবার ডিমটা ঢেলে দেবো। এটা পেঁয়াজ দিইনি, আলু ভাজার মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়েছি। আমাদের জন্য আলু ভাজা রেখেছি, আর কর্তামশাইয়ের জন্য আলু চচ্চড়ি করেছি। যে বন্ধুরা, খাবারটা দেখিয়ে দিই। এই যে আলু চচ্চড়ি করে রেখেছি, সব সকালের। এই যে হচ্ছে শাক, আর এই যে আমাদের জন্য আলু পেঁয়াজ ভাজা। একটু পেঁয়াজটা আমি একটু কাঁচা কাঁচাই রেখেছি, আলু পেঁয়াজ ভাজা এরকমই খাবো তার জন্য। আর এই যে এখানে ডিম অমলেট করে নিয়েছি, আর এখানে এই দেখুন গরম ভাত। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার, আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা আপনাদের আশীর্বাদে মানে সুস্থ আছি, সবল আছি, কাজকর্ম করছি। কাজকর্ম করা যাচ্ছে না এখন, ওই বেশ অনেক দিনই ভোটের কাজ হচ্ছে, ভোটের কাজ চলছে তো। হ্যাঁ, অনেক দিনই কাজে যাওয়া হয়নি। কাগজপত্র, হ্যাঁ অনেকদিন কাজে যায়নি, প্রায় এক সপ্তাহ। আমার কাজকর্ম চলছে, এইসব কাগজপত্র সব ঠিক করতে হচ্ছে, লিখতে হচ্ছে, এসবের জন্য যা হচ্ছে না। তো বাজারে যা অগ্নিমূল্য, বাজারে কি আছে, বাজারে কিচ্ছুই মনে হচ্ছে নেই। কিন্তু এখানে 250 টাকার বাজার, বুঝতে পারছেন? দেখেন ব্যাগে কি মনে হচ্ছে কিছুই নেই। তা বন্ধুরা, যাই হোক, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু জিনিসপত্র আনলাম, ওই অল্প একটু জিনিসপত্র নিয়ে আসলাম, এবার দেখাবো করে। দেখেন বন্ধুরা, তা আননি বলতে এনেছি, কি এনেছি সেগুলো দেখাচ্ছি আপনাদের। বাহ, হাতের জিনিসটাই তো দারুণ লাগছে। হ্যাঁ, এটা দেখেন, দারুণ জিনিস এনেছে। এটা ভালো, এত বড় একটা মান নিয়ে এসছি। মানটা 12 টাকা, 500-র ওপরেই আছে। খুব সুন্দর মানটা হবে খেতে। ছেলে সয়াবিন ভালোবাসে, বলছে আমি 365 দিন যদি সয়াবিন রান্না করে দেয়, 365 দিনই খাবো। তখন মা বলছে সর্বনাশ, তুই 365 দিন সয়াবিন খাবে? তার মধ্যে ও সয়াবিনটা খুব ভালোবাসে, আমিও সয়াবিন ভালোবাসি। সয়াবিন তো পুষ্টিকর জিনিস, হ্যাঁ, এই সয়াবিন খুব পুষ্টিকর জিনিস, তো এটা খারাপ জিনিস না। তো যাই হোক, এটা নিয়ে এসছি 150 গ্রাম, 100 টাকা করে কেজি। এই দেখুন, দুটো বেগুন নিয়ে এসছি, 20 টাকা দাম। 250 আদা নিয়ে এসছি, দেখেন 20 টাকা। আর 250 রসুন নিয়ে এসছি। রসুন আদা, আমরা রসুন আদা খুব একটা ছোটকাল থেকে খাইনি, কি এখন খাচ্ছি। হ্যাঁ, এখন আদা রসুন ছাড়া কোনো রান্নাবাড়ি হচ্ছে না। তো বন্ধুরা, এই 250 রসুন, 250 আদা, এই 40 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে দাম, বেশি এত নেওয়া যাচ্ছে না। এই দেখুন, এই যে খোকার মায়ের কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস, মানে এটা থাকলে খুবই আনন্দ পায়, আর না থাকলে একদম মানে রাগ করে। তাই এটা নিয়ে আসলাম। আমার শাক হয়ে গেছে। 100 গ্রাম নিয়ে এসছি 20 টাকা দিয়ে। হ্যাঁ, 200 টাকা কেজি, 20 টাকা দিয়ে নিয়ে এসছি 100 গ্রাম। তো বন্ধুরা, এই হচ্ছে বাজার। তো বাজার এই হচ্ছে বলতে কি, আর টুকটাক জিনিস নিয়ে এসছি, দেখেন। এই যে বাবা, ভালো হয়েছে। এই যে 300 গ্রাম নিয়ে আসলাম, যা একটুখানি ভাগযোগ করে খাওয়া যাবে, 300 গ্রাম নিয়ে আসলাম। হ্যাঁ, আর হচ্ছে
এই যে নিয়ে আসলাম বন্ধুরা, একটা মাথা নিয়ে এসছি 15 টাকা দিয়ে। হ্যাঁ, 15 টাকা দিয়ে একটা মাথা নিয়ে এসছি। হ্যাঁ, আর হচ্ছে আবার কি এনেছো? কত কিছু! বাবা, এই যে এই মাছটা নিয়ে আসলাম। এটা শেষের সময় বলছে আমার হাড়িতে দেখতে পাইনি। হাড়ি যখন ওই একটা লোক চলে যায় সকাল সকাল সব ওর বাচ্চা সব বিক্রি হয়ে যায়, মাছটা ভালো দেয় বলে বিক্রি হয়, ব্যবহারটা ভালো, মাছটা ভালো দেয়। তো সকাল হাড়ির মধ্যেও দেখতে পাইনি, তাই বলছে আমি হাড়ির মধ্যে দেখতে পাইনি, নাহলে কখন বিক্রি হয়ে যেত। এই দুটো মাছ ছিল, তা আমি বললাম বলছে কি 25 টাকা, 30 টাকা দাও। 30 টাকা না, আমি 10 টাকা দিতে পারি। তাহলে বলে চলে গেলাম। তাহলে 12 টাকা এসে বলে 12 টাকা, তা আবার চলে গেলাম। তাই বলে 15 টাকা, বলে নিয়ে যাও। তাই এই ফলুই মাছ দুটো 15 টাকা দিয়ে নিয়ে এসেছি। খারাপ হয়েছে বলুন তো? আপনারা বলবেন কমেন্ট করে যে ফলুই মাছ দুটো 15 টাকা দিয়ে নিয়ে এসেছি, পরিষ্কার একদম ঝকঝকে মাছ। হ্যাঁ, কোনো লস হয়েছে কিনা বা খারাপ হয়েছে কিনা। তা বন্ধুরা, বাজার তো দেখানো হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আজকে কাজে বেরোবো 1 সপ্তাহ পর। হ্যাঁ, আমাদের ভোটের সব ফর্ম টর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমার নিশ্চিন্ত, একটু চিন্তামুক্ত হয়েছি। এখন কাজ করবো রেগুলার, খাওয়া দাওয়া করবো। দাও মেথি শাকটা কিসের তরকারি? ওটা আলু তরকারি, শাক। এটা মেথি শাক, তো মেথি শাক হেভি হয়েছে। বাবা, দেখ না তো ভালো হয়েছে। বাহ, সিদ্ধ কম হয় এগুলো না? অনেক সেদ্ধ করে এগুলো ওই মেনে নিবা, ওই একটুখানি করে। আরে এটা একটু এরকমই হয়, আর আমি কুচাইনি তো। আচ্ছা, এই যে এখানে কুচিয়ে দিইনি তো, এটা একটু এরকমই হয়। একটু কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার কুচানো হয়নি। দারুণ দারুণ, অপূর্ব টেস্ট হিসাবে। সকাল থেকে আমাকে বকাবকি করছিল কিছু যে রসুন ফোড়ন দিয়ে কর, কিছু যখন নেই বেগুন না ইয়ে, অপূর্ব শাকটা, অপূর্ব। তাই এটা বাসা থেকে সেন্ট বসে খাওয়া যায়। আমি আবার বলছিলাম রসুন দিয়ে আবার ভালো লাগবে নাকি এই শাক। এটা রসুন দিয়ে আগে আমাকে বলে দিয়েছে বাজারে। তাই রসুন পেঁয়াজ দিয়েও করা যায় মেথির শাক। আর একটু দেবো আলু চচ্চড়ি? অপূর্ব, যা দেবো তাই খেয়ে নেবো। যা দেবো তাই। না, 50 টাকা কেজি বেছে। লোকের নিচ্ছে সকালে, আর আজকাল মেথি শাক পাইনি, নিয়ে গেল 2-4 চা আছে সব। খুব ভালো হয়েছে। বেগুন আর বড়ি থাকলো আর একদিন নিয়ে আসবা, বেগুন আর বড়ি দিয়ে করবো। বেগুন 100 টাকা কেজি, কি বলে 120, 100 টাকা, 100 টাকা পোকা বেগুন 100 টাকা কেজি। সকালে খাবারটা তাহলে দারুণ হয়েছে, জমে গেল না? জমে গেছে তাই তো? এক ভদ্রমহিলা, হ্যাঁ, এক ভালো লাগছে। আর এই যে আমাদের জন্য বেগুন হয়ে গেল, বেগুন নেই তো। বেগুন খুঁজছে, ওই জন্য দাম বেশি, 120 টাকা। বন্ধুরা, মেটে কষাটা অনেক আগে রান্না করে রেখেছি, চলুন দেখি কেমন হয়েছে। এই যে বোন এসছে, বোনের সঙ্গে কথা বলছিলাম, ওর জন্য তখন আর ভিডিও অন করিনি। এবার দেখাই কেমন হয়েছে মেটে কষাটা। যে বন্ধুরা, ঢেকে রেখে গেছি, গরম মশলা দিয়ে ঢেকে রেখে গেছি। ছেলে কিন্তু আমার সকালবেলা আজ ভাত খায়নি। এই দেখুন বন্ধুরা, এখন ওকে মেটে কষা দিয়ে দেব। আর এর মধ্যে মায়ের জন্য 1 পিস এই যে ফলুই মাছ দিয়ে দিয়েছি। মা ফলুই মাছ খাবে, ওর জন্য মায়ের জন্য 1 পিস ফলুই মাছ। আর এই যে আমাদের দুপুরবেলার এই মেটে কষা, আর সকালবেলা আলু চচ্চড়ি আছে। এই হচ্ছে দুপুরের মেনু, শুধু মেটে কষা আর আলু চচ্চড়ি।